वेलकम बैक टू गल्पबाड़ी सोनिया एंड सोनिया स्ट्रीम चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। এই ভিডিওটা যদিও গত সানডের ছিল। হঠাৎ আমি আর আমার বান্ধবী বসে আড্ডা দিচ্ছিলাম। কথায় কথায় মাতাবাড়ির কথা উঠলো। তারপর হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেল আর আমরা হঠাৎ করেই চটপট রেডি হয়ে চলে গেলাম মাতাবাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকে আবারও একটু ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা একটু কথা বলি। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ৫৫ কিলোমিটার দূরে মাতাবাড়ি গ্রামে ত্রিপুরা সুন্দরী মন্দির অবস্থিত। ১৫০১ খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য এই জাগ্রত মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সতীর ৫১ শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম একটি মন্দির, আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। মনে করা হয় সতীর ডান পা স্থানে পতিত হয়েছিল, তাই এই মন্দিরে শক্তিকে ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী হিসাবে পুজো করা হয়। মধ্যযুগে মহারাজা ধন্যমাণিক্য দেবীর স্বপ্নাদেশের পর চট্টগ্রাম থেকে দেবী চট্টেশ্বরীর বিগ্রহ নিয়ে এসে মাতাবাড়ির একটি ছোট্ট পাহাড়ের উপর স্থাপন করেন। এই পাহাড়ের আকৃতি ছিল কচ্ছপের কুচিতির মতো। কচ্ছপের ন্যায় আকৃতি হওয়ার কারণে এই মন্দিরের শক্তিপীঠের নাম করা হয় কুরুমাপীঠ। আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে কোষ্ঠী পাথরের দেবী মূর্তি পূজিত করা হয়। মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি হিন্দু, বৌদ্ধ, ইসলামিক শৈলী সমন্বয়ে গড়ে তুলেছিলেন। প্রধান মন্দিরটি দিল্লির মুঘল শাসনের পূর্বে ত্রিপুরার মহারাজা বাংলার রত্ন শৈলী সহযোগে ৩ স্তরীয় ছাদ বিশিষ্ট এক ঘনক্ষেত্র আকারে নির্মাণ করেছিলেন। এই মন্দিরে 2টি অনুরূপ দেবী মূর্তি রয়েছে। 5 ফুট উচ্চতা বিশিষ্ট মূর্তিটি ত্রিপুরা সুন্দরী নামে পরিচিত এবং অনুরূপ 2 ফুট লম্বা ছোট মূর্তিটিকে ছোট মা বা চণ্ডীমাতা নামে চিহ্নিত করা হয়। আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে নারায়ণ শিলাও রয়েছে। আমাদের মায়ের মন্দিরে প্রতিদিন ভোর 4টের সময় দেবী মায়ের মঙ্গল আরতি ও ভোগ নিবেদন করা হয়। তারপর সকাল 8টায় শুরু হয় দেবীর স্নান কার্য। এরপর সকাল 9:30টায় বলি দিয়ে মায়ের পুজো শুরু করা হয়। বিকেলবেলা আবার সন্ধে 7টায় মায়ের সন্ধ্যা আরতি শুরু হয় এবং রাত্রি 9:30টার সময় ভোগ এবং মায়ের নিদ্রা সম্পন্ন করা হয়। তবে এই মন্দিরে বলির ক্ষেত্রে মায়ের সঙ্গিনী ডাকিনী যোগিনীদের